মমতাজ গায়িকা থেকে নায়িকা, নায়িকা থেকে এমপি, এমপি থেকে জেলে। কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার এলাকার মানুষই। এবার বুঝছেন কেমন জীবন গঠন করেছে সে। দুনিয়াতে যে যেমন কর্ম করবে তার শাস্তি পাবে, এটাই নিয়ম। এক কথায় পাপ কখনো বাপকেও ছাড়ে না, যেমনটা হয়েছে এই মমতাজের বেলায়ও। বর্তমানে মমতাজ বেগম পুলিশের হেফাজতে রয়েছে এবং মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারিক প্রক্রিয়া শুরু হবে। এরপরই শাস্তির ঘোষণা আসবে, হতে পারে ফাঁসিও। শুধু এই নষ্টা মমতাজ নয়, তার সাথে ক্ষমতার পালাবদলে বিপাকে পড়েছে বিনোদন অঙ্গনের অনেক তারকারাই, যারা আওয়ামী লীগ ও হাসিনাকে তেল মারত সবসময়, যাদের কারণে বাজারে তেলের দামও বেড়ে গিয়েছিল। এই ভিডিওতে তুলে ধরব এমন কয়েকজন তারকার অবস্থা, যাদের ধরতে পারলে মমতাজের মতোই অবস্থা হবে। ৫ আগস্ট দেশের ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এই সাবেক ফ্যাসিস্ট নেতা। তার দীর্ঘ একনায়কতন্ত্রের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু হয় নাটকীয় পরিবর্তন। সেই পরিবর্তনের ঢেউ আশ্রে পড়েছে সমাজের প্রতিটি স্তরে। বাদ যায়নি বিনোদন অঙ্গনও। নানা সময় আওয়ামী লীগ ঘনিষ্ঠ অবস্থান নেওয়া ও সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত থাকার কারণে অনেক শিল্পী এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। কেউ হয়েছেন গ্রেফতার, কেউ বা আত্মগোপনে, কেউ বা দৌড়ের ওপর। অনেকের পেশাগত জীবন প্রায় থমকে গেছে। নেই কাজ, নেই প্রকাশ্যে উপস্থিতি, পালিয়ে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও তাদের উপস্থিতি নেই। বিশেষ করে যারা শেখ হাসিনার সময়কার দমন পীড়নের পক্ষে অবস্থান নিয়েছেন, আন্দোলনরত ছাত্র জনতার বিরোধিতা করেছেন, তারাই আজ সবচেয়ে বেশি সংকটে ও কঠিন অবস্থায় আছে। বিশেষজ্ঞদের মতে রাজনীতির সঙ্গে অতিমাত্রায় জড়িয়ে পড়ায় ও তেলমারাই আজ এই শিল্পীদের দুর্দশার মূল কারণ। বিশ্বজুড়ে শিল্পীদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু তারা যখন দলীয় পক্ষ অবলম্বনে অন্ধ হয়ে পড়েন, তখন তাদের শিল্পী সত্তা প্রশ্নবিদ্ধ হয়। আওয়ামীপন্থী অনেক শিল্পী নিজেদের সার্বজনীন ভাবমূর্তি বিসর্জন দিয়ে একরকম চাটুকারিতার রাজনীতিতে জড়িয়েছিলেন, যার দায় এখন ঘাড়ে বহন করতে হচ্ছে। ডজনের বেশি জনপ্রিয় শিল্পীর নামে বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। অনেকে কারাবন্দী, কারো বিরুদ্ধে রয়েছে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ। তালিকা রয়েছেন আসাদুজ্জামান নূর, সুবর্ণ মোস্তফা, মমতাজ বেগম, চঞ্চল চৌধুরী, ফেরদৌস, অরুণা বিশ্বাস, রিয়াজ, জায়েদ খান, অপু বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, সাজু খাদেম, সোহানা সাবা, উর্মিলা শ্রাবন্তীকর, তানভিন সুইটি, সাইমন সাদিক, রোকেয়া প্রাচী, তারিন জাহান, সিদ্দিক সহ অনেকে। এদের মধ্যে কেউ কেউ জনরোষের মুখে সরাসরি হামলারও শিকার হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিভক্ত মত রয়েছে। অনেকে বলছেন এগুলো শিল্পীর ওপর হামলা নয়, বরং দলীয় রাজনীতির ফলাফল। ওদের মধ্যে যারা গ্রেফতার হয়নি তাদের খুঁজতে পুলিশ, র্যাব, ধরতে পারলেই কারাগারের সাথে রিমান্ডের গরম ডিম তো আছেই, যাদের অনেকের হত্যা মামলার ফাঁসিও হতে পারে। কঠিন শাস্তির রায় আসতে পারে ফেরদৌস, রিয়াজ, সিদ্দিকের, শমী কায়সার ও আসাদুজ্জামান নূরের। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অনেক শিল্পী আবার ব্যক্তিগত নানা ইস্যুতেও মামলায় জড়িয়ে পড়েছে। মিডিয়া থেকে ক্রমে ছিটকে পড়ছে একের পর এক প্রতিভাবান মুখ। ফলে নাটক ও সিনেমায় সৃষ্টি হচ্ছে শিল্পী সংকট। এভাবে চলতে থাকলে দেশীয় বিনোদন জগৎ একসময় তারকাশূন্য হয়ে পড়তে পারে। তাই সময় এসেছে শিল্পীদের নিজেদের অবস্থান নতুন করে ভাবার এবং একমাত্র শিল্পের মধ্যেই নিজেদের আত্মনিয়োগ করার। প্রতিটা তারকার উচিত নিজের পরিচয় দেশকে গর্বিত করার, কোনো দলের পরিচয় নয়। সুপ্রিয় দর্শক, মমতা সহ যেসব তারকারা হাসিনাকে ও আওয়ামী লীগকে তেল দিত, তাদের বিচার কেমন হওয়া উচিত আপনারাই বলুন। কমেন্টে জানিয়ে দিন তাকে নিয়ে আপনার যে কোনো মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।